তাদের 10 জন কিন্তু এখানে একদম পানি বদরের খুব কাছে বাকিরা বেশি পরিণতি দেখাচ্ছে। আর দুই একজনের কথা আল্লাহ তারা হেদায়েতের কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় বসে আল্লাহ তাআলা এই হৃদয়ে দেননি। তাকে বদরে যেতে হয়েছে 180 কিলোমিটার দূরে যেতে হয়েছে। সেখানে যখন গিয়েছেন তখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে বারাকা, রাহমা, মুসকান এবং এভাবেই হৃদয়ে আল্লাহ তাআলা হৃদয় এবং সম্মান দান করেছেন। এটাই ছিল ইসলামের প্রথম দৃশ্যমান বিজয়, কিন্তু মূল বিজয় ছিল হিজরতের বিজয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করেছিলেন, ওইটাই বিজয়ের সুসংবাদ। লোহা থেকে মুক্তি পেয়েছিলেন, মুশরিকদের হেরা থেকে মুক্তি পেয়ে আনসারদের বুক কথা বিছানায় তিনি আশ্রয় পেয়েছিলেন। আল্লাহ তাআলা দান করে দিয়েছিলেন। এরপরে আল্লাহ রাসূলের পিছনে ফিরে তাকান। মক্কা পর্যন্ত ডান বাম পিছন সামনে চতুর্দিক তাকে দেখতে হয়েছে, কিন্তু হিজরতের পর থেকে শুধু সামনের দিকে এগিয়ে গিয়েছে। তিনি আর পিছনের দিকে তাকান না। আমাদের আর পিছনে তাকানোর কোনো সুযোগ নেই। রাস্তায় কোনো একটা মুক্তির মন্দির যার পরিসমাপ্তি হবে ইনশাআল্লাহ তাআলা নাজিল জান্নাতুল ফেরদাউস। আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুন। আমাদের নেতৃত্ব সেই শিক্ষা, সেই মেসেজ আমাদেরকে নিয়ে গেছেন। জীবন একটাই, আল্লাহ তাআলার দান। এই নিয়ামতের শুকরগুজার করতে হবে, আল্লাহর পথে নিজের প্রাণটা নিয়ে দিতে। এই জন্যে ফাঁসির মঞ্চে জায়গা রাখে প্রশান্ত চিত্ত মানুষগুলো আপন সন্তানকে জিজ্ঞেস করতে পারেন, বাবা কি করে মঞ্চে যাব? আমি কি লঙ্গি পরে যাবো না পায়জামা পাঞ্জাবি পরে? আল্লাহু আকবার। কতটুকু উচ্ছিষ্ট প্রশান্ত হবে আপন সন্তানকে এই কথা জিজ্ঞেস করা যায়। আপন জন দেখে দিয়েছেন, রাতের বেলা বুঝতে পেরেছেন আজ রাতে আল্লাহ তাআলার ইচ্ছা হবে আমার জীবনের বেঁচে থাকার শেষ রাত। সবাই চাচ্ছে, আর আল্লাহ বান্দারা তাদের মাথায়, পিঠে, বুকে স্নেহ, ভালোবাসা, চুমু এবং প্রশান্তি দিয়ে বলছেন জান্নাতের শীতে দেখা হবে, কেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটি আমাদের পথ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনের পথ ছিলেন, তিনি বুঝেছিলেন সেই পথে কোনো বাতিলের সাথে তারা মাথা আলোচনা করেন না। যদি বাংলাদেশের মানুষ যখন ভাই বোনদের দেখে একটা স্বীকার করবে, একটা বলবে, এরাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে পড়া সাধারণ মানুষ, সাহাবায়েরা, রিজওয়ানুল্লাহি ছায়া। এদের মধ্যে আমরা সেই ছায়া দেখতে পাচ্ছি। ইনশাআল্লাহ সেদিন আল্লাহ তাআলার পক্ষ থেকে বিজয়ের আসল সংবাদ এই দুনিয়ার মানুষ পাবে ইনশাআল্লাহ। এই জন্য আমি যখন ভাই বোনদেরকে বলবো, আমাদের সামনে এটাই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের যে বয়টা ছায়া করে হয়েছে, সেই সমস্ত নামা তাদেরকে বেশি করে জানবো, বেশি করে পড়বো, বেশি করে অন্তরের সত্তার সাথে ধারণা করবো এবং আমল